সকলকে অনেক শুভেচ্ছা। এখানে এই হিসাবটা করার একটাই অর্থ যে অনেকের এফডিআর থাকে, অর্থাৎ ফিক্সড ভাবে কিছু টাকা জমা থাকে, কারো হয়তো 5 বছরের জন্য বা কারো 6 বছরের জন্য, বা এই ধরনের একটা নির্দিষ্ট টাইমের উপর ফিক্সড করা থাকে। সেই সব টাকার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারেস্টটা প্রতি বছর এভাবে ইনকাম ট্যাক্সে দেখানো হয় না। যখন 6 বছর পর ম্যাচিউরড হয় বা 5 বছর পর ম্যাচিউরড হয়, একটা টাইম পর ম্যাচিউরড হলে সে পুরা টাকাটা পেয়ে যায়, এবং একই সাথে প্রতি বছর যদিও ইনকাম ট্যাক্স হিসেবে ব্যাংকে টাকা কেটে রাখা হয়, কিন্তু হিসাবটা লাস্টে পাওয়া যায় যে যত টাকা কেটেছে আমরা যদি সেই হিসাবে দেখাই, তাহলে ইনকামটা দেখা যায় যে লাস্ট 1 বছরে দেখাতে হয়, কারণ এর আগের বছরে শুধু মূল টাকাটাই দেখানো হয়, ইনকাম ট্যাক্স হিসাবে যে টাকাটা সেটা দেখানো হয় না, বা প্রফিট হিসাবে টাকাটা দেখানো হয় না। কারো যদি 10 লাখ টাকা ফিক্সড করে রাখে, তাহলে দেখা যাচ্ছে 6-7 বছর পরে বা 8 বছর পরে সেই টাকাটা হয়তো সেই ইন্টারেস্ট হিসাবে আরও সেখানে 8-9 লাখ টাকা পাবে। তাহলে তার যে এই 8-9 লাখ টাকা ইনকাম হলো, সেই হিসাবে তার যে অন্যান্য স্যালারি বা অন্যান্য যে বেতনের সাথে এই পুরো টাকাটা যদি জমা দেওয়া হয়, তাহলে দেখা যায় অনেক একটা বড় অ্যামাউন্ট এটা জমা হয়ে যায়। তো সেই টাকার আলোকে এখানে কিন্তু ইনকাম ট্যাক্স এই রেট স্ল্যাব রেটে অনেক বেশি আসবে। এই জন্য যে এই স্ল্যাব রেটে যদি 2025-26 অর্থ বছরে যেটা আসবে, 2026-27 বা 27-28 অর্থ বছরে কিন্তু আর অনেক বেশি আসবে। এজন্য যাদের এফডিআর করা আছে তাদের কিন্তু এবছরেই যে ব্যাংক থেকে ট্যাক্সের যে রিটার্নটা নিয়ে এসে টাকাটা জমা দিলে পরে তাদের কিন্তু কম টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে, না হলে পরের বছর দিলে কিন্তু আরও বেশি হিসাবে দিতে হবে। তো আর এটাই আপনাদের যে এখান থেকে বেনিফিটটা পাওয়া যাবে এই তুলনামূলক হিসাব থেকে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2025-26 এবং 2026-27 ও 27-28 অর্থ বছরের বা কর বছরের যে ইনকাম স্ল্যাব এবং কর ধাপ সে সম্পর্কে একটু দেখব, এবং তার ভিত্তিতে আমাদের যে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার যেটা বিষয় সে সম্পর্কে একটু বলবো। তা আমাদের 25-26 সালে যে 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য হার, এরপরে 1 লাখ টাকা 5%, তারপরে 4 লাখ টাকা 10%, এর পরবর্তী 5 লাখ টাকা 15%, এরপরে 5 লাখ টাকা 20%, এবং লাস্ট 20 লাখ টাকা 25%। সেই হিসাবে আমাদের যে টাকাগুলো হিসাব করলে যে 3.5 আর 1 4.5, 8.5 আর 10 18.5, আর এখান থেকে 20 লাখ 38,50,000 টাকার বেশি হলে সেটা হলো 30% কর ধাপ, মানে এই হারে ট্যাক্স দিতে হবে। আর 26, 27 এবং 27, 28 কর বছরে 3,75,000 টাকা পর্যন্ত শূন্য, এর পরের 3 লাখ 10%, তারপরের 4 লাখ 15%, পরের 5 লাখ 20%, তারপরের 20 লাখ 25%, এবং লাস্ট এর বেশি হলে 30%, অর্থাৎ 35,75,000 টাকার বেশি হলে 30% হিসাবে কর দিতে হবে। আর এখানে 38,50,000 টাকার বেশি হলে 30% হিসাবে কর দিতে হবে। এখানে ধাপ কিন্তু এখানে যে কয়টা আছে এখানে কিন্তু পরের যে 26, 27 এবং 27, 28 অর্থ বছরের কর ধাপ একটা কম। এর ভিত্তিতে আমাদের ট্যাক্স বা ট্যাক্সের হার কীরকম হতে পারে সেটা আমরা এখানে একটু দেখব। এখানে আমরা এই যে কর বছর 2025-26 এবং 26, 27 ও 27, 28 এর একটা তুলনামূলক যে হিসাব সেটা দেখব। আমরা এখানে কারো আয় এটা ধরলাম যে 20 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকা হলে তার 3.5 লাখ টাকা পর্যন্ত জিরো, 1 লাখ টাকা পরবর্তীতে তার ট্যাক্স আসে 5% হিসেবে 5,000, পরের 4 লাখ টাকা 10% হিসেবে 40,000, পরবর্তী 5,000 5 লাখ 15% হারে 75,000, এবং এর পরের 5 লাখ 20% হারে 1 লাখ টাকা। আর লাস্ট যে 20 লাখ টাকা পর্যন্ত, তার মানে এখান থেকে আমি 20 লাখ ধরলে এখানে এই যে 18,50,000 হবে, তারপর 1.5 লাখ টাকার আসবে 25%, সেই হিসাবে 37,500 টাকা। সেই হিসাবে টোটাল কর আসছে আমার 2,57,500 টাকা। আর আমরা যদি 2026-27 সালে বা 27-28 কর বছরে একই টাকার এই 20 লাখ টাকায় কত কর দিতে হবে সেটা আমরা দেখি, তাহলে এখানে 3,75,000 টাকা পর্যন্ত জিরো, পরবর্তী 3 লাখ টাকার 10% মানে 30,000, পরবর্তী 4 লাখ টাকার 15%, 4 15 60 মানে 60,000,
এর পরের 5 লাখ টাকা 20%, মানে 1 লাখ টাকা, তারপরের 20 লাখ টাকা পর্যন্ত 25%, অর্থাৎ লাস্ট 4,25,000 টাকার 25%, এটা হচ্ছে 1,06,250 টাকা। তাহলে সেই হিসাবে কর আসে টোটাল 2,96,250 টাকা। তাহলে এখানে আমরা দেখছি যে 2025-26 সালে যে একই টাকার বিপরীতে ইনকাম ট্যাক্স ছিল 2,57,500 টাকা, আর এখানে একই টাকার বিপরীতে অর্থাৎ 20 লাখ টাকার বিপরীতে আয়ের বিপরীতে ট্যাক্স আসছে 2,96,250 টাকা, অর্থাৎ 39,250 টাকা বেশি। একই হিসাবে আমরা যদি কারো এই আয় যদি 50 লাখ টাকা হয়, সেই হিসাবে আমরা এখানে দেখছি যে এই ধাপগুলো আসার পরে এই লাস্ট 20,000 টাকা যেটা ছিল 25% হারে 5 লাখ টাকা, আর অবশিষ্ট যেটা 11,50,000 টাকার উপর 30%, অর্থাৎ 3,45,000 টাকা। টোটাল আসে 10,65,000 টাকা এটা ট্যাক্স। আর 2026-27 বা 27-28 অর্থ বছরে যেটা আসবে সেটা হলো এই 3,75,000 টাকা পর্যন্ত 0%। আর এই হিসাবে আমার এই লাস্টে টোটাল যে 50 লাখ টাকা হিসাবে, সেই হিসাবে যে 14,25,000 টাকার উপর 30%, আর এগুলো তো সেম এই রেটে আসবে এই টাকার উপরে। লাস্ট যে হিসাব আসবে সেটা হলো 14,25,000 টাকা 30%, অর্থাৎ 4,27,500 টাকা। এই হিসাবে 50 লাখ টাকার উপর আসছে কর 11,17,500 টাকা। আর টোটাল আমরা দেখতে পাই যে এই যে 2025-26 এবং 26-27 ও 27-28 এই 2 বছরের যদি আমরা তুলনা করি, তাহলে 50 লাখ টাকা কারো আয় হলে এখানে মোট কর হতো 10,65,000, আর এখানে আসছে 11,17,500 টাকা, অর্থাৎ 52,500 টাকা বেশি। তো আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।